পানির বোতলটা অনেক কিউট না? হ্যাঁ, অনেক কিউট। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম জোহার বার্থডে ব্লগ নিয়ে। জোহার জন্মদিনের দিন আমি সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম নাস্তা নিতে, যেহেতু মেহমান আসবে ওদেরকে তো নাস্তা করাতে হবে। এই তো আমি নাস্তা অর্ডার দিয়ে দিলাম, আর পাশে আমি বসে অপেক্ষা করছিলাম। তারপরে আমি আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল যে জোহার বার্থডেতে আমরা জোহার নানা বাড়িতে প্রোগ্রাম দিব, অ্যাজ ইউজুয়াল ওইরকমটাই করেছি। তারপরে এই তো জোহা তখন আমার সাথে সকালবেলা উঠতে পারেনি, এই জন্য আসেনি। ওর বাবা ওকে দিয়ে গিয়েছিল, গোসল টোসল করিয়ে ওকে সুন্দরভাবে রেডি করে দিয়ে গেল। এই তো নিজে নিজে এখন মাশাআল্লাহ সিঁড়ি দিয়ে উঠতে পারে, নামতে পারে। ও মাশাআল্লাহ 2 বছরের হয়ে গেছে। আপনারা সবাই জোহার জন্য অনেক বেশি দোয়া করবেন। এই যে সবাই নাস্তা খাচ্ছে, পাশে রান্নাবান্না হচ্ছে। আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি, যেহেতু একা হাতে ভিডিও করে, প্লাস যে মেহমান অনেক বেশি ছিল আর অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় আছে, আমার একাই মোটামুটি অনেকটা করতে হয়েছে। তারপরে এই তো বিরিয়ানি রান্না হচ্ছে। আমার এক বোন বিরিয়ানিও খুব মজা করে রান্না করে, ওকে দিয়েই রান্না করিয়েছি। যে আমরা অনেক বড় করে প্রোগ্রামটা করিনি, কারণ ঈদের আগ থেকে চাঁদ রাত থেকে আমার আম্মু অসুস্থ, সেই জন্য অত বড় প্রোগ্রাম করতে পারিনি। আমরা ছোটোখাটোভাবে প্রোগ্রামটা করেছি। এই তো বিরিয়ানি রান্না হচ্ছে। বিরিয়ানিটা এত বেশি মজার হয়েছিল, কি বলবো, রান্না এত বেশি মজার। যাই হোক, এই যে বিরিয়ানি রান্না অনেক বেশি টেস্টি ছিল। পাশে জর্দা জর্দাটাও খুব বেশি মজার ছিল। এই তো জোয়াকে রেডি করানো ট্রাই করা হচ্ছে। এই ব্যান্ডটা জোয়ার জন্য এনেছিলাম, বাট ও পরে না, সেই জন্য এই ব্যান্ড আমি পরে ফেলেছি। আর এটা জোয়ার বার্থডে কেক, একটা আমার বোন বানিয়ে এনেছিল, যেহেতু ওর একটা পেজ আছে, ও খুব ভালো কেক বানায়। আর একটা কেক আমরা অর্ডার দিয়েছিলাম। এই যে জোহার ব্যান্ডটা আমি পরে দেন জোহার কেক কাটিং করছিলাম। জোহা তো কেক কাটবেই না, ওর কেকটা আমি কেটেছি। তারপরে ও অনেক বেশি বিরক্ত হচ্ছিল, একটু গরমও ছিল, বিরক্ত হচ্ছিল। ও এরকম পার্টি জামা পরে বেশিক্ষণ থাকতে পারে না, ও বিরক্ত হচ্ছিল। পরে আমরা ছাদে চলে যাই, ছাদে গিয়ে কিছু ছবি তুলি। থ্যাংক ইউ সো মাচ।